প্রতিদিন একবার ফোনে কথা হতো। মানে আমি আমার বাবার পরে নেটওয়ার্কটাকে দেখি খুব সে হচ্ছে আমি আমার ব্যক্তিগত প্রবলেম, আমাদের থেকে সিনিয়র ঠিকই, আমার ব্যক্তিগত প্রবলেম নিয়েও স্যারের সাথে আলোচনা করতাম। আর এসসি আর ডিআরসি, হ্যাঁ দেখবেন, ডিআরসি মেকানিক্যাল হতে পারে, কিন্তু আমার সাথে এমন রিলেশন ছিল যে আমার বইও তো নিয়ে গেছি এখান থেকে। ডিআরসি সব ছোটো গল্প আমার পড়া। আচ্ছা আচ্ছা, আমার বই পড়ার নেশা, ছোটো গল্প সব। বই পড়ার নেশা নেই, আগে ছিল, এখন আর নেই। এখন বয়সের জন্য না টাইম পাই না, এখনো এমন হয়ে গেছে। না আমি টাইম পাই, কিন্তু পড়ার ইচ্ছে বা দরকার না। যেমন লকডাউন, পুরো লকডাউন তখন তো তখন আবার তখন পুরো গল্প আমি পড়ে কাটিয়েছি। লোকে বলছে টাইম কাটে না, লকডাউনে মানে যাকে খাবার দিয়েছে ইন্টারনেট করো, টিভি দেখো, সিরিয়াল দেখো, বই পড়ো, অনেক টিভি সিরিয়াল দিলে আমার কোনো মনে নেই, খেলা আর ওই খেলাটাই দেখি। আর ওই হচ্ছে আমার মানে লকডাউন পিরিয়ড আমার কেটেছে হচ্ছে বই পড়ে আর বন্ধু বান্ধব যে যেখানে অসুস্থ হয়েছে ওষুধ দিয়েছে। জনসেবা করলে তো তার কোনো মানে তুলনাই হয় না। আর লায়ন্স ক্লাবের সাথে যুক্ত তো। আচ্ছা, এবার হয় কি আমার মাথার সামনে সারা রাত কিন্তু ফোনটা খোলা থাকে। না আমি এবার কি হয় আমার মানে ধরুন ইয়ে থেকে মেদিনীপুর লায়ন্স ক্লাব কিংবা অন্য জায়গা থেকে লুকিয়ে এসে ভর্তি হলো কোথাও, ভর্তি হয়ে ব্লাড দরকার, কোঠারিতে যাবে, কোঠারি ব্লাড দেবে, কোঠারিতে গিয়ে আমাকে ফোন, সে রাত 12টা 1টা হলো, আমি তাকে চিনি না, সে ফোন করলো যে আমার দুটো ব্লাড লাগবে, আমি এই লায়ন্স ক্লাব থেকে বলছি। ওই রাত দুপুরে এসে ব্লাডের কার্ড পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। না এইসব ইয়েটা থাকলে সিগনালটা থাকতে পারবে না, যে কেউই সাহায্য চাইতে পারে অবশ্য। গান বা কিছু আছে? হ্যাঁ, গতবারে যে বাপি এসেছিল, বাপি করলে বাপি আরেকজন ফিমেল আচ্ছা আচ্ছা, মুশকিলটা তাতে নির্দিষ্ট সংখ্যা পেতে হবে, এত সংখ্যার লোক আসবে, আমি সেই বুঝে এগোবো, কারণ সেই টাকাটা তো পেতে হবে, সেই টাকাটা তো পেতে হবে। এবার আমরা তো কোনো নির্দিষ্ট সংখ্যা পাই না। এই জন্য বাপির সাথে কথা বলেছি, বাপিদা তুমি আমাদের মেম্বার। বাপি কি আমাদের স্টুডেন্ট? বলি খুব ভালোবাসে আমাদের, বাপিদা তুমি আমাদের মেম্বার, শোনো টাকা উঠলে ও টানা অনেকক্ষণ 14,000 টাকা তোমাকে দেবো, টাকা না উঠলে এবার তারপর চাঁদাটা কাটবো, কিন্তু নিয়ে আসবে আমাদের হ্যান্ডসেট পয়সাটা দিবি তো, বললো তোমাকে বলে দিলাম টাকা উঠলে 14,000 দেবো, টাকা না উঠলে 10,000 দেবো। আমার সময় তো টপ সাইডে এখন নেই আর কি, পিআইপি, এনএসবিও মারা গেছে অনেকদিন। মানে অ্যাকচুয়ালি কি, মানে আমি এখানে আসার পর যাদেরকে পেয়েছি, এমকেআরকে পেয়েছি, আর পেয়েছি একজন এসসি তো আমার সাথে, আরেকটু যদি না ফিজিক্সের একজন এমডি বলেছিল, না আরএনডি ছিল আর ডিজিপি ছিল, না ডিআরসি না আরেকজন ছিলেন আমাদের এসটিমেটের এবিডি তো আমি যখন বুঝি তখন সার্চে চলছিল, এবিডি চেহারা তো বাচ্চা বাচ্চা, আমি বলছি তার কাজ থাকবে ওর কি দারুণ। মানে একটা মানুষ, যে মানুষটা ওর যতদিন চাকরি করেছে ততদিনের পিরিয়ডে প্রত্যেকটি ছাত্রকে তাই ফ্যামিলি হিস্ট্রিতে সব জানতো। এনএসবি তো এনএসবির খরচটা ছিল কঠিন। আমি তখন ঝাড়গ্রামে চাকরি করছি, এনএসবি গেছে ওখানে ডিএম হলে একটা প্রোগ্রাম করতে, আমাকে দেখে ঠিক না মানে চিনতে এনএসবির আমি প্রণাম, বাইরের খরচটা ছিল কঠিন, কিন্তু ভেতরটা ছিল এত নরম, মানুষটাকে দারুণ দারুণ। আমরা ক্যাম্প করতে গিয়ে মানুষটাকে ভালো করে চিনেছিলাম। আমাদের দুর্ভাগ্য আছে যে আমাদের ক্যাম্প হয়নি, আমাদের নুঙ্গিতে হয়েছে, নুঙ্গি ইএসআই ক্যাম্পাস আছে, সেখানে আমাদের ক্যাম্প হয়নি, মানে অ্যাকচুয়ালি টাকাটা পড়ে এলো স্যাংশন করে, যার জন্য তার আগে আমাদের নুঙ্গিতে সার্ভে ক্যাম্প হয়ে গেল, সার্ভে সিভিলের বিশাল ব্যাপার, সেটাই হয়নি।
স্যার বলছে চলো, আমি ঠিক আছে দেখছি, ওরা প্রচুর লাইন, আমি যাবো না। আচ্ছা লাইন দেখতে হবে, দুটো ঘর একটা ঘর দুটো এই রকমের দুটো কাগজ দিয়েছে না? না, একটা হচ্ছে আপনি ঠিক আছে। কাউন্টার ফল ফেলবেন এখানে। ও আচ্ছা তার কারণটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এক অনেক। একজন বলে যে তাদের নাকি তাদের কুপন এখানে নাকি ফেলা হয় না। ও, আচ্ছা এই জন্যই ও, আমরা ঠিক করেছি যে একদম ফুল ফেয়ার। হ্যাঁ, তুমি তোমার হ্যাঁ, কাউন্টার ফল ফেলবে, তুমি হ্যাঁ, জানবে নিজে যে তার- ফেলেছো। ও আচ্ছা কারণ আমরা ওখানে অনেক- বসে অনেকে আবার করে কি নিজেরা চলে যায় কুপনগুলো দিয়ে যায়, সে তো কিছু করার নেই। ওটা মেনে কিন্তু নিতে ওটা হয়। unfair। Unfair টা কিন্তু মেনে নিতে অনেকে হয়। করে। এই আমি তো মেনে নিতে value হয়। করে রেখে দেয়। আমি একবার পেয়েছি বলে কি বলো এই বলতো এবারে আরে গত বৃহস্পতিবার দেখলাম, হ্যাঁ বৃহস্পতিবার ঢুকেছি মেট্রো ক্যাশন গাড়িতে 5:30টার সময়, বেরিয়েছি কটার সময়? সাড়ে আচ্ছা তুমি কি করলি কিনলে? প্রথম ঠিক হলো বোতল, প্রথম ঠিক হলো একটা ও এটা গিফট কেনা হলো। ও আচ্ছা গিফট কেনা, এখানকার বাজার সব কিন্তু আমাদের করা। আচ্ছা। আমরা তো আসি খাই চলে যাই, কিন্তু খবরটা কিছু রাখি না। মোবাইলটাকে বলুন বড় থেকে নিজে ঢুকে যেতে। নিয়ে আসে বললেন আমি এখান থেকে যেতে পারছি না। আমি ঘরে তোমাকে একা চলে যেতে হচ্ছে। 78 একটা সুবিধা আছে যা তুমি হ্যাঁ বল বল করে কুপন নিতে হবে তাহলে। বল করে কুপন দেয়নি? আমি জানি না স্যার, তাহলে একটু দাঁড়ান ঠিক আছে। সাধন সর্দার ছবি তুলে লাভ নেই, লাইনে ছবি তুলে লাভ আছে, কিসের ছবি তুলছে? কি হয় অ্যাকশন ক্যামেরা, স্পেশাল কিছু না। ছবি হয় না না আমাদের তুলে কি দেখানো হবে না দারুণ ছবি। ক্যামেরা হ্যাঁ